আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আল্লাহর অশেষ রহমতে নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসমতি চাল দিয়ে কিভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন, চলেন তাইলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে পানি দিয়ে আলতো করে ধুয়ে নেব। এটাকে আবার বেশি চিপে চিপে ধুতে যাবেন না, না হলে ভেঙে যেতে পারে। আমি চালটাকে 2-3 বার ধুয়ে নেওয়ার পর এরকম সাদা পানি যখন বের হয়েছে তখন এটাকে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আমি এখানে মাংস নিয়েছি। এই মাংসে এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং ধনে গুঁড়া 1/2 চামচ এবং জিরা গুঁড়া 1/2 চামচ অ্যাড করে নিলাম। এখানে আমি লেবু অ্যাড করতেছি। আমি এখানে লেবুর রস অ্যাড করে নিলাম। তারপর এগুলোকে ভালোভাবে মেখে নিব। আমার মাংসটা মাখানো শেষ। এখানে আমি সাদা তেল 1 চামচের মতো অ্যাড করে নিলাম। আবার মাংসটাকে ভালোভাবে মেখে চেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে। আমি এখানে আলু কেটে নিয়েছি। এই আলুগুলোতে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ মেখে নিব। হলুদটা দিলাম আলুটা কালারের জন্য। আমি এখানে ভাতটা সিদ্ধ করে নিব, এর জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ লবণ অ্যাড করব। লবণটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। তারপর এখানে 2টা তেজপাতা অ্যাড করলাম। তারপর এখানে আমি গোটা মশলা অ্যাড করে নিলাম আর গোটা জিরা অ্যাড করলাম। আমি এখানে 1 চামচের মতো সাদা তেল অ্যাড করলাম আর 1 ফালি লেবু রস অ্যাড করলাম। আমি এখানে তেলটা অ্যাড করেছি ভাতটা ঝরঝরে হওয়ার জন্য, আর লেবুর রসটা অ্যাড করেছি ভাতটা সাদা হওয়ার জন্য, ধপধপে সাদা হবে। এখন আমি এখানে চালটা ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন পানিটার যখন বলক উঠে এসেছে তখন আমি এই পানিটাতে চালগুলো অ্যাড করে নিলাম। চালগুলো আবার বেশি সিদ্ধ করতে যাবে না, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। চালগুলোকে আমি 80% সিদ্ধ করে নিব। আমার কিন্তু চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাগুলো এক এক করে আমি উঠিয়ে নিব, কারণ এই মশলার দাঁতের চিপায় পড়লে একদম আমার ভাল লাগে না। এই জন্য আমি মশলাগুলোকে উঠাই নেব। দেখতেই পাচ্ছেন চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটাকে উঠাই নেব। আমি একটা ছাঁকনিতে চালগুলো উঠাই নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে একটা প্লেটে ছড়াই ছিটায় রাখবো, তাহলে ভাতটা ঝরঝরে হবে, ভেঙে যাবে না। এভাবে রেখে দিলাম। ফ্রাই প্যানে বসিয়েছি, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে 1 বাটি পেঁয়াজ কুচানো দিলাম। এই পেঁয়াজটা আমি ভেস্তা করে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটাকে উঠায় নিচ্ছি। এটা ভেস্তাটা আমার পরে কাজে লাগবে, এই জন্য করে নিলাম।
ওই তেলে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে মুরগির মাংসগুলোকে ভেজে নিব। আমি কিন্তু মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা তো দেখছেন। সেই মাংসগুলো এখন এখানে আমি ভেজে নেব। মাংসগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই তেলে আবার আলুটাকে একটু ভেজে নেব। সবগুলো আলু দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। এর ফাঁকে বলে নিই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আমি আলুগুলোকে উঠায় নিয়ে এখানে অ্যাড করলাম পেঁয়াজ বেটে রেখেছিলাম, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ কাঁচামরিচ বাটা অ্যাড করলাম, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এখানে লবণটা অ্যাড করার আগে মনে রাখতে হবে, মুরগির মাংস যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছি, সেইটা মনে রেখে সেইটা মাথায় রেখে এখানে লবণ অ্যাড করতে হবে। এখানে আমি টক দই অ্যাড করলাম 3 চামচ। টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করলাম 2 চামচ হচ্ছে বিরিয়ানি মশলা। তারপর আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি মাংসগুলো ভেজে উঠায় রাখা মাংসগুলো অ্যাড করে নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব, কারণ মুরগির মাংসটা এবং আলুটা হালকা একটু সিদ্ধ, ভাজার সময় একটু হালকা সিদ্ধ হয়েছে, এখানে ভালো করে কুক করে নিব আলু এবং মাংসটা। তারপর এগুলো সব দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু এবং মাংসটাকে কুক করে নেব। কিছুক্ষণ পর আসলাম, এর মাঝে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে। আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি আলু এবং মাংসগুলো উঠায় নিব। মাংসগুলো উঠায় নিয়েছে, এখন আলুগুলো এখান থেকে উঠায় নিব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমি পাতলাও করিনি আবার ভারীও করিনি। আমি এখানে এরকম একটা পাতিল নিয়েছি, এখানে আমি ঘি অ্যাড করে নিলাম 1.5 চামচের মতো। ঘিটা পুরো পাতিলে দিয়ে নিলাম। এর নিচে আমি অল্প একটু ভাত মিশিয়ে নিলাম। তারপর এখানে গ্রেভিটা অ্যাড করতেছি, পুরো গ্রেভিটা আমি এখানে অ্যাড করে নিব। ঘিটা দেওয়ার কারণ তলে লেগে না যায় যেন বিরিয়ানিটা। আবার আমি একটা লেয়ার তৈরি করব, এখানে কিছুটা বাসমতি রাইস দিয়ে নিলাম। তারপর এখানে আমি মুরগির মাংস দিয়ে নিব। তারপর দিয়ে নিব এখানে আলু। আমি বিরিয়ানিটা 2 লেয়ারে সাজিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আবার এখানে ভাত দিয়ে নিব।
আবার বাকি মাংসগুলো এবং আলুগুলো এখানে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি এখানে বেরেস্তা অর্ধেকটা বেরেস্তা অ্যাড করে নিব। তারপর আবার পুরো ভাতটা এখানে দিয়ে দিব। তারপর উপরে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে নিলাম। তারপর এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করলাম, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিলাম। আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ এবং গোলাপ জল দিয়ে দিলাম 2 চামচ। এখানে আমি অ্যাড করলাম কিশমিশ এবং আমি এখানে দুধের সাথে ফুড কালার মিশিয়ে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখানে দিলাম মিঠা আতর অল্প 2-3 ফোঁটা। এবার আমি আটা দিয়ে ভালোভাবে আর মুখটা করে নেব। আমার পুরাটা এভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এবার আমি এই ঢাকনাটা এভাবে ভালোভাবে চেপে চেপে দিব, যেন কোনো দিক দিয়ে বাতাস বের না হয়। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর এটা বসিয়ে আমি কিছুক্ষণ কুক করব। কিছুক্ষণ কুক করার পর আমি আবার চুলা বন্ধ করে রেখেছিলাম। তারপর আমি আসলাম, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি। আমি এখন আটাগুলো উঠিয়ে নিব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কীরকম হয়েছে। কতটা ঝরঝরে বাসমতি চালের বিরিয়ানি, চালটা ভেঙেও যায় নাই, দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেই বোঝা যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিও ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।